আল্লাহ পাকের পবিত্র উজমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটির 272 এবং 273 এই দুইটি আয়াত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ তাফসীর করা হবে। 271 নম্বর আয়াতে একটা শব্দ ছিল, ইনশাআল্লাহ আপনাদের সকলের স্মরণে আছে যে একটা শব্দ ছিল, এটা বলছিলেন 271 নম্বর প্রথম কথা, ইন তুবদুস সাদাকাত ফানি ইম্মাহি ওয়া ইন তুখফুহা আও তুতুহাল ফুকারা ওয়া ইন তুখফুহা, যদি তোমরা গোপনে দান করো ফুকারা গরিব বা দরিদ্রকে, ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য উত্তম। এই কথাটার পরিপ্রেক্ষিতে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থে একটা হাদিস নিয়েছিলেন যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বা হাশরের মাঠে আল্লাহ পাকের আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষটা আরেকবার রিপিট করে দিই সংক্ষিপ্ত ভাবে, যে আল্লাহ পাক বললেন প্রথমেই ইমাম আল আদিল, ন্যায় শাসক যারা, তাদেরকে আল্লাহ পাক তার নিজের আরশের ছায়ায় ছায়া দান করবেন। কোরআনের মধ্যে অন্য জায়গায় আছে যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এটা আপনারা জুম্মার নামাজের খুতবার মধ্যে শুনে থাকবেন যে আল্লাহ পাক বলেন আমি আদেশ করছি তোমাদেরকে সব সময় তোমরা ন্যায় বিচার করবে। এটা কাদের উদ্দেশ্যে? যারা বিচারক শ্রেণী, শাসক শ্রেণী, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক এই কথাটা অনেক জায়গায় বলেছেন। ইমামুল আদিল, ন্যায় বিচারক যারা হবে তারা অবশ্যই আমার আরশের ছায়া ছায়া পাবে তারা। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলছে শাব্বুন নিসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছিলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে ওই যুবকরা আমার আরশের ছায়ার মধ্যে স্থান পাবে যে যুবকরা তাদের যৌবন কালটা আমার ইবাদতের মধ্যে তারা অতিবাহিত করে দেয়। যৌবনকালটার মূল্য অনেক। এই যৌবনকালে অনেক রকম হাতছানি থাকে, নানান রকম কুমন্ত্রণা আসে, বিপদগামী করার জন্য চতুর্দিক থেকে তাকে আক্রমণ করে। কিন্তু ওই যুবক যদি সমস্ত রকম প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে আক্রমণকে প্রতিহত করে, সে যদি নিজেকে সংযত রেখে যদি দৃঢ়ভাবে তার অবস্থান থাকে, তা আল্লাহ পাক বলছেন ওই জওয়ান যুবকটাকে আল্লাহ পাক নিজের আরশের ছায়ায় স্থান দেবেন। 3 নম্বরে আল্লাহ নবী বলছে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দেবেন যার ভালোবাসাটা আল্লাহর উদ্দেশ্যে আর ঘৃণা করাটাও আল্লাহর উদ্দেশ্যে। অর্থাৎ আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, আমি ভালোবাসি আল্লাহকে রাজি করার জন্য আর আমি ঘৃণা করি আল্লাহকে রাজি করার জন্য। কাকে? ওই ব্যক্তির সাথে খুব বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব টিকে থাকবে যতক্ষণ ওই বন্ধু সারা শরীয়ত মেনে চলবে বা আল্লাহ পাকের দ্বীনের উপর অটল থাকবে, ততক্ষণ ওই বন্ধুর সাথে বন্ধুত্ব থাকবে। শরীয়ত থেকে বিচ্যুত হলেই ওই বন্ধুর সাথে আর বন্ধুত্ব রাখা যাবে না। যে আমি বন্ধুত্ব রেখেছিলাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তুমি শরীয়তের পাবন্দী, শরীয়ত মেনে চলো, ওই জন্য আমি তোমার সাথে বন্ধুত্ব রেখেছিলাম, কিন্তু এখন রাখতে পারছি না, আল্লাহ নারাজ হয়ে যাবে। অর্থাৎ আল বুগযু ফিল্লাহ, আমি আল্লাহ পাককে খুশি করার জন্য তোমাকে ঘৃণা করলাম, তোমার সাথে আর বন্ধুত্ব রাখলো না। 4 নম্বরে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, যে ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, সম্পৃক্ত থাকে, সংযোগ থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ায় স্থান দেবেন। আমি আজকে জুম্মার নামাজ পড়ে যাব, ফের আমাকে আসরের সময় আসতে হবে, এই যে লেগে থাকাটা, আসরের সময় নামাজ পড়ে যাব, আবার মাগরিবে আসতে হবে, এই মসজিদের সাথে একটা কানেকশন জুড়ে দেওয়া, শুধুমাত্র কিসের জন্য? আল্লাহ পাককে রাজি করার জন্য, খুশি করার জন্য, ফরজ হুকুম আদায় করার জন্য। মসজিদে অন্য কিছু কথা হবে না, মসজিদে আসলে ইবাদত হবে, আর ইবাদত হয়ে গেলে আবার ফের বাড়ি মুখে রওনা দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ মুখ যারা হয় তাদের জন্য অনেক হাদিস বর্ণনা করেছেন, এক একটা পাঠে এক একটা হাদিস বর্ণনা করেছেন।
নামাজের সময় কোন রকম জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। আল্লাহ নবী ইতিকাফে ছিলেন, এমন সময় কিছু কয়েকজন সাহাবী মসজিদে বসে বসে কোরআন জোরে জোরে তেলাওয়াত করছিলেন। আল্লাহ নবী ইতিকাফের মধ্যে থেকে পর্দা সরিয়ে তাদেরকে বললেন, তোমরা বড় খারাপ কাজ করছো। বলছে কি ইয়া রাসূলুল্লাহ, কি? বলছে কয়েকজন ব্যক্তি দেখছি সে আল্লাহর সাথে কথা বলছে, তোমরা ডিস্টার্ব করছো। অর্থাৎ কয়েকজন মানুষ সেই সময় নামাজ পড়ছিলেন, আর কয়েকজন সাহাবী তারা ইতিকাফে ছিলেন কিন্তু জোরে জোরে তেলাওয়াত করছিলেন। আল্লাহ নবী বলার উদ্দেশ্য যে যারা নামাজ পড়ছে এরা স্বয়ং আল্লাহ পাকের সাথে কথা বলছে। নামাজটা আপনি যে সূরা ফাতিহা ধরলেন, এটা তো সম্পূর্ণভাবে আল্লাহর সাথে কথা বলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি বলছেন হ্যাঁ আল্লাহ আপনি বিশ্বই জাহানের পালনকর্তা, আল্লাহ পাকের উত্তর দিয়ে থাকেন, সব সময় উত্তর দিয়ে থাকেন। আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথে আপনি চালিত করুন। আল্লাহ বলে ঠিক আছে, হামিদানি রাব্বি, ঠিক আছে আমি তোমার কথা শ্রবণ করলাম। আর আল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আপনি আমাকে ওই রাস্তায় চালিত করুন যে রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা পরিচালিত হয়েছে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই সমস্ত ব্যক্তিরা যে রাস্তায় চালিত হয়েছে আপনি আমাকে সেই রাস্তায় চালিত করুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক বলবেন যে হামিদানি রাব্বি, আমি তোমার এটা মঞ্জুর করে দিলাম। তো আল্লাহ নবীর বলার উদ্দেশ্য যে তারা সম্পূর্ণভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে আছে, আর তোমরা জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে তাকে ডিস্টার্ব করছো কেন? অর্থাৎ মসজিদে যখন কেউ নামাজে রত থাকবে সেই সময় জোরে জোরে তেলাওয়াত, গল্প গুজব তো দূরের কথা, দুনিয়াবি কথা তো দূরের কথা, কোন রকম তেলাওয়াত জোরে করা চলবে না। পঞ্চম নম্বরে আল্লাহ পাক বলছে যে ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহ পাকের মহব্বতে এবং ভয়ে কাঁদে এবং অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে যায়, তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁদে এবং মহব্বতে কাঁদে, আর অজান্তে তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহ পাক আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য তো জাহান্নাম হারাম হবেই, শুধু তাই নয় তাকে আল্লাহ পাক নিজের আরশের ছায়ায় স্থান দিয়ে দেবেন কিয়ামতের ময়দানে। মহব্বত ভালোবাসা মনে আনতে হবে যে আল্লাহ আপনি আমাকে ওই মালাউনদের মতন তো আমাকে করেননি, আমাকে তো বিধর্মী করেননি, আমাকে মুনাফিক করেননি, আমাকে কাফের করেননি। এত ভিড়ের মধ্যে থেকে হাজার জনের মধ্যে আমি একজন মুসলমান আছি, আল্লাহ আপনি আমাকে নসিব করেছেন, আপনার দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। এসব মানুষগুলো নামাজ থেকে বঞ্চিত, এরা রোজা থেকে বঞ্চিত, এরা হজ থেকে বঞ্চিত, যাকাত থেকে বঞ্চিত, কিন্তু আপনি আমার উপরে দিয়েছেন আল্লাহ, এটা আপনি আমাকে ভালোবেসে দিয়েছেন, মহব্বত করে দিয়েছেন, এইভাবে চোখ দিয়ে পানি আনতে হবে। 2 নম্বরে ওই ব্যক্তি আল্লাহ পাক আরশের ছায়ায় স্থান দেবে যে কঠিন একটা সময় অতিবাহিত করে। কি সময়? যে এমন সময় দেখা গেল তার সামনে খুব সম্ভ্রান্ত বংশীয় মহিলা, তার যৌবনের রূপের গরিমায় সে ভরপুর, সে তাকে কুপ্রস্তাব দিল, কিন্তু সে তাকে নিজেকে সরিয়ে নিল, ওই কুপ্রস্তাব থেকে সে নিজেকে সরিয়ে নিল। হযরত ইউসুফ নবী জুলেখার ওই সৌন্দর্যে আকৃষ্ট না হয়ে নিজেকে আল্লাহর ভয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সেই জন্য আল্লাহ পাক বলছে, আল্লাহ নবী বলছেন এই ভয়টা যখন তার অন্তরের মধ্যে আসবে যে আল্লাহ পাক আমি যদি এখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয়টা থেকে যদি সে ওই সৌন্দর্য মহিলার কাছ থেকে সরে আসে, নিজেকে সরিয়ে নেয়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজের আরশের ছায়ায় স্থান দেবেন। 7 নম্বরে যেটা যে তোমরা যদি গোপনেও দান করো দরিদ্রকে, ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য খুবই উত্তম। এই কথাটার উপরে হযরত ইমাম ইবনে কাসির এই 7টা পয়েন্টের হাদিসটা উনি নিয়ে এসেছেন। আল্লাহ নবী বলেছেন 7 নম্বর ওই ব্যক্তি যে গোপনে দান করে, এমন ভাবে সে দান করে যে তার ডান হাতে দান করলে বাম হাতটা জানে না, বাম হাতে দান করলে ডান হাতটা জানে না। এটা বলার উদ্দেশ্য ডান দিকে বা বাম দিকে কোনো মানুষ থাকেন তো তারা বুঝতে পারে না, যে বাম হাতে আমি দিয়ে দিলাম আমার ডান দিকের মানুষটা বুঝতে পারলো না, আর আমি ডান হাতে দিলাম আমার বাম দিকের মানুষটা বুঝতে পারলো না। প্রকাশ্য দানটা যাকাত ফিতরার জন্য জায়েজ আছে, আর নফল দান যেটা সেটাও
দেখিয়ে দান করা, প্রকাশ্যে দান করা জায়েজ, কিন্তু এটা উত্তম, গোপনে দান করাটা উত্তম। ওই জন্য 7 নম্বর পয়েন্টে আল্লাহ নবী বলছে, ওই ব্যক্তি যে দান করলো গোপনে, তার বাম ডান দিকের কোনো মানুষ জানতে পারলো না, তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের ছায়া তাকে স্থান দিয়ে দেবে। আর আজকে যে 272 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক কি বলছেন শুনুন, লাইসা আলাইকা হুদাহু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ ওমা তুনফিকু মিন খাইরিন ইউআফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। লাইসা আলাইকা হুদাহুম, তোমরা কোনোদিনই কাউকে হিদায়াত করতে পারবে না। বলছেন কাকে? নবীকে আল্লাহ পাক। তুমি কাউকে কোনোদিন হিদায়াত করতে পারবে না। 20 পারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি, আপনি কাউকে হিদায়াত করতে পারবেন না। মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি মনে করবেন যে তাকে আমি হিদায়াত করব, আপনি পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যতক্ষণ না আমি ইচ্ছা মতো তাকে হিদায়াত করি। এখানে আল্লাহ পাক বলেছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে আপনি কাউকে হিদায়াত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু হিদায়াত আমি করতে পারি যাকে ইচ্ছা, মান ইয়াশা। এই দান খায়রাতের সাথে এই কথাটা কেন আগে জুড়ে দিলেন আল্লাহ পাক? আগে একটাতে একটু অর্থটা জেনে নিই। ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, পরে আল্লাহ পাক বলেছেন, ওমা তুনফিকু, তোমরা যা ব্যয় করো বা যা দান করো বা সাদাকা করো, মিন খাইরিন, যে উত্তম জিনিসটা, ভালো জিনিসটা তোমরা যে দান করো, ফালিআনফুসিকুম, এটা তোমার নিজের জন্যই করছো। তা সাদাকা দানটা আমি করলাম, করে দিলাম তো আমার খরচা হলো, কিন্তু আল্লাহ পাক বলছেন ওটা তোমার জন্যই হইলো, তুমিই করো, তোমার জন্যই তুমি করো। তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ ওমা তুনফিকুনা, তোমরা যেটা দান করবে বা সাদাকা করবে, ইল্লা বিতিগা, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য তোমরা করো, আর কাউকে রাজি করার জন্য তোমরা দানটা সাদাকাটা করো না। তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের দিকে তাকিয়ে করো, আল্লাহ পাককে খুশি করার জন্য করো, আর আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য তোমরা দানটা করো। মা তুনফিকু মিন খাইরিন ইউআফা ইলাইকুম, আবার বলছেন দেখুন কিভাবে আল্লাহ পাক, মা তুনফিকু মিন খাইরিন, তোমরা যে উত্তম জিনিসটা দান করলে বা সাদাকা করলে, ইউআফা ইলাইকুম, তোমাকে আমি ফিরিয়ে দেব। মা তুনফিকু মিন খাইরিন ইউআফা ইলাইকুম, আমি তোমাকে ফিরিয়ে দেব। তুমি এই যা দানটা করলে, সাদাকাটা করলে, আমি তোমাকে পুনরায় ফিরিয়ে দেব। ওয়া আনতুম লা তুজলামুন, আর আমি তোমার উপরে কোন রকম অবিচার করব না, জুলুম করব না, আমি তোমার হিসাব ঠিক মতো করব। এবারে আসে তাফসীরে যে আল্লাহ পাক এই কথাগুলো কেন বললেন। তা আমাদের মনে, আমার এতদিন ধরে, প্রায় 2 মাস ধরে এই দান সাদাকা নিয়ে কথা আলোচনা হচ্ছে, আর খুব দুটো আয়াত আছে, তারপরে অন্য প্রসঙ্গ চলে যাবে। আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় কিন্তু দানের ক্ষেত্রে তুলে দিয়েছেন। যারা মনোযোগ দিয়ে শুনছেন বুঝতে পারছেন। এই আয়াতটা, আমরা তো দান করি, আমাদের দান করার সময় অনেক সময় বিধর্মীকেও দিতে হয়, মুসলমান নয় তাদেরকে আমরা দান করি না। মুসলমান কাফের, যারা হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বা অন্য জাতি বলুন, অন্য ধর্মের বলুন, তো তাদেরকেও তো দান করতে হয়। তো এই দানটা কি আমাদের বৃথা যাবে? এই দানটাকে জন্য কি আমরা সওয়াব পাবো না কিছু, যদি আমরা বিধর্মীকে দান করি? অনেক সময় হিন্দু বা অন্য জাতির এসে বললো যে আমার মেয়েটার বিয়ে দিতে পারছি না, ভাই কিছু দান করো। আমি বললাম যে এটা আমার মুসলমান নয়, এ দেওয়া যাবে না। হ্যাঁ, না, এটা কি যায় আছে না নাই? তাদেরকে দিলে আমি সব পাবো না, পাবো না। এই বিধর্মী দিকে দান, এটাও এই বিষয়টাও আল্লাহ পাক আলোচনা করে নিচ্ছেন। অর্থাৎ কোরআনটা এমন জিনিস, কোন বিষয় থেকে বাদ দেননি আল্লাহ পাক, সব বিষয় কোরআনের মধ্যে আছে। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল এই বদরের যুদ্ধের পরপরই, যখন মুসলমানদের একটু অবস্থা ভালোর দিকে, অনেক সাহাবারা বেশ মালামাল হয়েছিলেন, আর সেই সময় ইহুদি খ্রিস্টানরা এসে মুসলমানদের থেকে সাহায্য চাইতেন, যে আমাদেরকে সাহায্য দাও, আমরা খেতে পাচ্ছি না, আমরা গরিব, আমাদেরকে দাও কিছু। এরা বলতে, দাও, তোদেরকে দেওয়া যাবে না, তোরা মুসলমান নস, তোদেরকে আমরা দেবো না, দান করবো না। এরকম অনেকগুলো ঘটনা যখন ঘটলো, সেই সময় আল্লাহ পাক এই আয়াতটা অবতীর্ণ করেছিলেন। লাইসা আলাইকা হুদাহুম, হে নবী, আপনি নিজের ক্ষমতায় কাউকে হেদায়েতের রাস্তায় আনতে পারবেন না,
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যতক্ষণ না আমি আমার ইচ্ছা থেকে না হিদায়াত হয়। অর্থাৎ আল্লাহ নবীর আয়াতটা অবতীর্ণ হওয়ার পরে ওই বিধর্মীদের এক সর্দারকে ডেকে নিয়ে এসে অনেক দান করে দিলেন। সে মুসলমান নয়, ওই বিধর্মী সর্দার ওই দানগুলো পেয়ে তাদের কাবিলার মধ্যে গিয়ে বলছে, দেখো আমাকে মুহাম্মদ কত দান করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দান করেছে, দেখো দেখো। এই যখন এই কাবিলার সমস্ত লোকেরা যখন দেখলো যে এটা এত দান করছে, বলে তোমরাও যাও। সবাই গেল এবং কাবিলার সর্দার গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। তা আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা করি তাকে হিদায়াতের রাস্তায় নিয়ে আসি। ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, আর এটা আমি ফিরিয়ে দিই লিআনফুসিকুম, যে তোমার দানটা তোমার জন্যই থাকবে। তুমি যেটা দান করছো, অর্থাৎ তুমি যে বিধর্মীকে দেবে না এটা মনে এলো না, কিন্তু বিধর্মীকে মুফাসসিরিনরা বলছে বিধর্মীদেরকে যাকাত এবং ফিতরা ছাড়া সব দান করা যাবে। যাকাত আর ফিতরা দেওয়া যাবে না। যাকাত আর ফিতরা একমাত্র মুসলমানদের হক, আর নফল দান বিধর্মীকেও দেওয়া যাবে। এ সম্বন্ধে আবার একটা বড় হাদিস আসছে, এটা সহিহ বুখারী হযরত ইমাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আছে যে ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, যে তোমার কাছে যে দানটা ফিরে যাবে। তো এক ব্যক্তি, আল্লাহ নবী হাদিস বলছেন যে এক ব্যক্তি খুব ধনাঢ্য ব্যক্তি ছিল। আনফুসিকুম এই ব্যাখ্যাতে আল্লাহ আরেকটা হাদিস আছে যে আল্লাহ নবী যখন শুনলেন, আল্লাহ পাক বলছেন যে তুমি যেটা দান করবে তোমার নিজের জন্য। কোরবানির সময় বস্তু যখন বন্টন হচ্ছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন, ও আয়েশা, যে কোরবানির গোশত সব দিয়ে নিয়েছো, আর আছে কিছু দাও না, কিছু মানুষ বাকি আছে। যে ইয়া রাসূলুল্লাহ সব তো দিয়ে দিলাম, কিছু নাই, শুধু ওই আপনি এই সিনার গোশত একটু খেতে ভালোবাসেন, ওই সিনারটা আছে, আর কিছু নাই ঘরে, সব দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলছেন সব দিয়ে দেওয়া হয়েছে, সবগুলোই আমাদের আছে, শুধু ওই সিনার গোশতটাই আমার নাই। কি বললেন বুঝতে পেরেছেন? ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, এই আয়াতটার উত্তরে আল্লাহ নবী দেখাচ্ছেন যে যেটুকু দিয়ে দেওয়া হয়েছে ওইটুকুই আমার আছে, আর তুমি যে ওই সিনার গোশতটা রেখে দিয়েছো ওইটাই খালি আমার নাই। এগুলো আমরা মানি, আমরা তো অনেক দূর পৌঁছে গেছি মনে করি নিজেদেরকে। আর ইসলামটা এত সহজ নয়, আবার মানতে গেলে সহজও মনে হয়ে যায়, তখন নিজেকে একদম মানাফিল্লাহ করে দিতে মন চাই। তা আল্লাহ নবী বলছেন যে ইল্লাতিগা ওয়াজহিল্লাহ, এই ইল্লাতিগা ওয়াজহিল্লাহ, যে আমি যা কিছু দান করব শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। এই আয়াতটার পরিপ্রেক্ষিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আনছেন। এক ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি চিন্তা করলো যে আমি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য আজকে রাত্রে আমি বের হব, গিয়ে আমি একজনকে বিরাট অ্যামাউন্টের একটা টাকা আমি তাকে দেবো। এমন সময় সে রাত্রে বেরিয়ে গেল অন্ধকারে, খুঁজতে খুঁজতে এক মহিলার হাতে এই টাকার পুটলিটা দিয়ে দিল, গরিব মনে করে। কিন্তু সকালে উঠে ওই ব্যক্তি শুনছেন, ধনী ব্যক্তি শুনছেন যে উনি টাকার পুটলিটা যে মহিলার হাতে ধরিয়ে দিয়েছিলেন, ওই মহিলাটা হচ্ছিল ব্যভিচারিণী, তার একটু সমাজের দুর্নাম আছে, কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখে ওই ধনাঢ্য ব্যক্তির থেকে টাকার থলিটা নিয়ে নিয়েছে। কথাটা চারিদিকে যখন ছড়িয়ে গেল, ওই ধনী ব্যক্তিটা চিন্তা করে, আল্লাহ আমি তো আপনাকে রাজি করার জন্য দিয়েছি, আপনাকে খুশি করার জন্য দিয়েছি, তো এরকম একটা জেনাকারিনী মেয়ের হাতে পড়ে গেল আমার টাকাটা। ঠিক আছে, আজকে রাত্রে আমি বেরোবো, একটা পুটলি টাকা আমি কাউকে দিয়ে আসবো, জানো ঠিক হাতে যেন পড়ে, আল্লাহ আমার হাতে আমাকে সেই রকম একজন মিলিয়ে দেবেন আল্লাহ। দ্বিতীয় রাত্রে বেরো হলো এই ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি বের হয়ে রাত্রিবেলা এমন এক ব্যক্তির হাতে তুলে দিল, সে তো এর থেকে আরো ধনী, যে দান করছে তার থেকেও বেশি ধনী, তার হাতে যে টাকাটা পড়ে গেল। সকালবেলায় আলোচনা শুরু হয়ে গেল, দেখো এ এমন একটা ব্যক্তিকে দান করলো, সে এর থেকে আমার ধনী ব্যক্তিকে দান করে দিয়ে চলে এলো। যে ধনী ব্যক্তিটা টাকা নিয়েছিল সে বখিল, সে কৃপণ, সে কিন্তু এই টাকা নেওয়ার জন্য সে রাস্তার ধারে বসেছিল, সে পেয়ে গেছে। এই খবরটা যখন ওই ব্যক্তির কাছে আবার আসলো, সে মনে একটু দুঃখ পেল যে আল্লাহ আপনাকে রাজি করার জন্য, খুশি করার জন্য তো দিয়েছি, তো আপনি আমাকে যদি ক্ষমতা দেন আমি আজকেও একটা পুটলি দান করব টাকা। তৃতীয় রাত্রে বের হলো, তৃতীয় রাত্রে খুঁজতে খুঁজতে দিতে দিতে দেখে একজনের হাতে যখন তুলে দেওয়া হচ্ছে, সকালবেলা যখন আবার খবরে আসছে যে এই ব্যক্তিটা আবার আজকে রাত্রে বের হয়ে একজন চোরের হাতে টাকা তুলে দিয়ে এসছে। তো প্রথমে জেনাকারিনী,
দ্বিতীয় ধনীর ব্যক্তি, তৃতীয় চোরের হাতে টাকা তুলে দিয়ে এসছে। এবারে কি হবে ইনশাল্লাহ, সময় তো আর নেই, ইনশাল্লাহ আগামী সপ্তাহে